বেশ কয়েকজন প্রকৃত উত্তরাধিকারীকে বাদ দিয়ে ১৩ জনের বদলে ৫ জনের নামে অবৈধভাবে ওয়ারেসান সার্টিফিকেট তোলার অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই পরিবারের কয়েক কোটি টাকার সম্পত্তি থেকে প্রকৃত উত্তরাধিকারীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি খানাকুল ১ নম্বর ব্লকের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কায়বা গ্রামের। ওই গ্রামের বাসিন্দা শেরিফ দরগাই তাঁতিশালের বাসিন্দা মুন্সি সৈফুল হকের অভিযোগ, তাঁদের দাদু শেখ তোষদ্দক হোসেন দরগাইয়ের প্রায় ৬০ বিঘে সম্পত্তি ছিল। পুত্র ও কন্যা মিলিয়ে তার মোট সন্তান সংখ্যা ১৩ জন। কিন্তু তার বৌমা তথা তৃণমূল নেত্রী জিয়ামুন্নেসা দরগাই পঞ্চায়েতের সদস্য থাকাকালীন ২০১৭ সালে নিজের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে মাত্র ৫ জনকে উত্তরাধিকার দেখিয়ে ওয়ারিসান সার্টিফিকেট বের করেন। পরে সেই ওয়ারিসান সার্টিফিকেট অনুযায়ী ওই ৫ জন সদস্য বিঘে বিঘে সম্পত্তি বিক্রি করে দেন। ফলে বাকি প্রকৃত উত্তরাধিকারীরা ওই সম্পত্তির আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন। এই ঘটনায় বঞ্চিত সদস্যরা তাদের ওই সম্পত্তির অধিকার পেতে প্রশাসন ও আদালতের দ্বারস্থ হন। এমনকি কয়েকদিন আগে পঞ্চায়েত ভবনেও বিক্ষোভ দেখান। এ ব্যাপারে পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান সুজিত ঘোষ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ৫ জনকে অধিকার দেওয়া ওয়ারেসান সার্টিফিকেটের ভিত্তিতে সম্পত্তি ক্রয়কারী অনুপ পাত্র, আদিত্য পাত্র প্রমুখরাও কেনা সম্পত্তি রেকর্ড করাতে না পেরে সমস্যায় পড়েছেন। তাঁরাও তাঁদের জায়গার স্বচ্ছতার দাবিতে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। যদিও তৎকালীন পঞ্চায়েত প্রধান অরূপ দাস বলেন, ওয়ারেসান সার্টিফিকেট স্থানীয় পঞ্চায়েত সদস্যের সুপারিশে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধানের পক্ষে সবাইকে চেনা সম্ভব নয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৭ সালে ওই ওয়ারেসান সার্টিফিকেট দেওয়ার সময় ওখানকার পঞ্চায়েত সদস্য ছিলেন জিয়ামুন্নেসা দরগাই নিজেই। এ ব্যাপারে জিয়ামুন্নেসা দরগাইয়ের দাবি, পরিবারের প্রয়োজনে তিনি ৫ জনের নামে ওয়ারেসান সার্টিফিকেট তুলেছিলেন। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন। আদালত এখন যার সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার নাম শেরিফ দরগাই, হুগলি জেলা খানাকুল থানার রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের অধীন কায়বা নগেন্দ্র বুথের স্থায়ী বাসিন্দা। আমার দাদু তোষদ্দক হোসেন দরগাই, উনি তার ৪টি ওয়ারিশ রেখে ১৯১৮ সালে পরগর্ভ করেন। ওনার ৬ ছেলে ৬ মেয়েকে রেখে এবং ৫৪ থেকে ৬০ বিঘার মতো সম্পত্তি রেখে উনি মারা যান। মারা যাওয়ার পর ২০১৭ সালে জিয়ামুন্নেসা বিবি একটা ওয়ারেশন তোলেন। তখন আরও বহু প্রধান ছিলেন। ওয়ারেশন তোলেন এইভাবেই তোলেন যে শুধু ৫টা ভাই আর কেউ নেই। তোলে কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রিবাটা করে দিয়ে চুপচাপ বসে আছেন। এখনও ওরা যেসব সম্পত্তিগুলো আছে ওরা এখনও ভোগ করছে, যে আমাদের বলে কাটিয়ে দিচ্ছে। মাঝখান থেকে আমরা জানতে পারি ওরা জাল ওয়ারেশন তোলে কিছু সম্পত্তি বিক্রি করেছে। যাদেরকে বিক্রি করেছে তারা আমাদেরকে দলিলপত্র দেখায়। এবার আমরা ওয়ারেশনের সন্ধান করি, কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে। লাস্টে যাদেরকে বিক্রি করেছিল তারা ওই ওয়ারেশন আমাকে মাস ৬ আগে ওটা দেয়। ওটা দিয়ে আমরা কোর্টে কেস কাছারি করি। কেস কাছারি করার পর থানায় নোটিশ আসে। নোটিশ আসার পর কেসটা থানার বড়োবাবু যখন ছিলেন, মসলিম বড়োবাবু ছিলেন, উনি কেসটা চেপে রাখেন। যারা মেম্বার থাকে না তখন খানাকুল থানার শিশু কল্যাণের কর্মরত ছিলেন। গায়ে জোর দেখিয়ে, প্রশাসনিক বল দেখিয়ে প্রধানকে প্রভাবিত করে জোর করে ওয়ারেশন তুলেছেন। তুলে কোটি কোটি টাকা সম্পত্তি। কি চাইছেন এখন? এখন চাইছি আমরা ন্যায্য বিচার চাই। আমাদের টাকা ফেরত দিতে হবে। যেসব সম্পত্তি এখনো ভোগ করছে সেই সব সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে। আপনার সাথে সাথে আরো যারা সব ওয়ারেশন ছিলেন তারা ওই একই মত, আমার মতামত, সব আমার মত। তারাও এসছেন এখানে? তারাও এসছে, কিছু আসে না, শরীর খারাপ, যারা ব্যস্ত আছে। সবাই তো ঝুঁকি নিতে চাই না। ৫ জন ১ জন ঝুঁকি নেয়। ওখানে বলে ঠিক আছে আমরা ন্যায্য বিচার করবো, তোমরা এখন এসো, আমরা পরে দেখি। আপনি কি চাইছেন আপনার সম্পত্তি ফিরে পেতে? আমার সম্পত্তি ফিরে চাইছি। কত বিঘা মতো জমি ঠিক এখনো মোটামুটি ধরতে পারেন প্রায় ৪০ বিঘার মতো সম্পত্তি এখনো লুটপাট করে খাচ্ছে। আনুমানিক কত টাকার পরিমাণ হতে পারে ওটা? পরিমাণ হতে পারে মূল্য ধরুন ৪০ করে প্রায় ৮-১০ কোটি টাকা সম্পত্তি ভোগ করে খাচ্ছে। জিয়ামুন্নেসা দরগাই উনিও তো তৃণমূল নেত্রী ছিলেন। তৃণমূল নেত্রী ছিলেন, কিন্তু জিয়ামুন্নেসা তাকে যে ওয়ারেশন তুলেছে ২০১৭ সালে, ও কিন্তু তোষরাকের কোনো ওয়ারিশ নয়। ও বাইরের মহিলা হয়ে ও বউ হতে পারে, পাড়ার বউ হতে পারে, তোষরাকের বউ হতে পারে, কিন্তু ওয়ারেশন তুললো কী করে? তার জেনারেশন উনি মেম্বার ছিল বলেই তুলে ফেলেছেন। সেটা গাছ দিকে তার পার্টির ক্ষমতা বলে তুলেছে, নাহলে ওয়ারেশন তো তার দাদুর কি মামা দাদুর সম্পত্তি ওয়ারেশ তুলতে পারবে না। আপনার পরিচয়? আমি শেরিফ দরগাই, তোষ দরগাই আমার দাদু। আমি তোষ দরগার বড় ছেলে মফিজুর রহমান দরগাই, ওনার ছোটো ছেলে।
বিক্ষোভ করার কারণ হচ্ছে আমার মামা দাদুর সম্পত্তি অনেক, তো ওনারে আমারই ছোট মামার ওয়াইফ জিয়ামুল দরগায় এখান থেকে 2017 সালে 5 জন মামার শুধু ওয়ারেশন সার্টিফিকেট বার করে নিয়ে যায়, নিয়ে যেয়ে সব সম্পত্তি নিজেদের নামে করেছে এবং বিক্রি করেছে, অনেক লোককে বিক্রি করে দিয়েছে আমাদেরকে কোনো পাত্তা না দিয়ে। এবং আমার মামা দাদুর মোট ওয়ারেশন হচ্ছে 13 জন। 13 জনের মধ্যে এখন জীবিত 5 জন আছে, 3টে মেয়ে জীবিত আছে আর 2টো ছেলে জীবিত আছে, তারপরে সবাই মৃত। আমি হচ্ছে একটা মেয়ের ওয়ারেশন, তার বড় ছেলে মুন্সি মালেকা খাতুনের আমি বড় ছেলে, আমার বাড়ি তাঁতিশাল। তো এই সম্পত্তির দুর্নীতি করেছে 2017 সালে, আর এখন 2025-26-এ যে আমাদের রামমন্টুয়ের ম্যাডাম প্রধান বা উপপ্রধান বা সদস্যরা আছে তারা মিলিত হয়ে তদন্ত করে 13 জন যে ওয়ারেশন তোষণে সেই সার্টিফিকেট দিয়েছে। এই জন্য আমরা বিক্ষোভ রামমন্টু পঞ্চায়েত প্রধানের উপপ্রধানের কাছে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি, যাতে সুস্থ বিচার হয়। প্রশাসনের কাছে আবেদন বা মিডিয়া সেলের কাছে আবেদন, আপনারা সঠিক জিনিসটা যাতে আমরা সুবিচার পাই তার ব্যবস্থা করবে। আমার নাম হচ্ছে মুন্সি সাইফুল হক, ডাক নাম মুন্সি চাঁদু। এর আগে তো কোর্টে বা থানাতেও এই অভিযোগ জানিয়েছেন আপনারা? কোর্টেতেও চলছে আর থানাতেও যে অভিযোগ জানানো হয়েছে সব স্থগিত আছে, কিছু হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়ে আর কি বলবো। জিয়ামুন্নেসা দরগাই উনি কি তৃণমূল নেত্রী ছিল বলেই জোরপূর্বকভাবে? হ্যাঁ, ও হচ্ছে, উনি ছিলেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু নারী কল্যাণের কর্মদক্ষ ছিলেন, আর তারপরে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। উনি প্রভাব খাটিয়েই বা 2017 সালে যে প্রধান ছিল তাকে চাপ সৃষ্টি করেই এই 5 জনের ওয়ারেশন সার্টিফিকেট বার করে নিয়ে গেছে বলেই আমার মনে হয়। আমি চাইছি সুবিচার চাইছি মিডিয়া সেল বা প্রশাসনের কাছে, রামমন্টু পঞ্চায়েতের কাছে। যত জমি বেচেছে বা নিজেদের নামে করেছে সুস্থ বিচার, যে যার পাওনা মিটিয়ে দিলেই আমরা খুশি। আজকে এই যে বিক্ষোভ করলেন, কি মনে হয় এখানে কাজ হবে? আমরা তো প্রধান ম্যাডাম বা উপপ্রধান বা সদস্যরা সবাই ছিলেন, রামমন্টুয়ের ফুল টিম ছিল, তাদের কাছে আবেদন করেছি। এবার সুবিচার কবে কি পাই তার আশা নিয়ে। আমি যখন সদস্য ছিলাম তখন আমি কোনো ক্ষমতা প্রয়োগ করিনি। আমি নর্মালভাবেই পরিবারের কাজে লাগার জন্যই আমাকে বলেছিল 5 জনের ওয়ারিশনটা তুলতে, সেই হিসাবে আমি 5 জনের ওয়ারিশনটা তুলেছি। এবার বাকি যে ওয়ারিশন আছে এই ওয়ারিশন মূলে কেসও হয়েছে, দেওয়ানি কেসও চলছে, কিন্তু এই কেসের ভিত্তিতে কোর্টে যেটা সিদ্ধান্ত হবে, যদি ভুল হয় ভুল, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আমি থাকব। কি মূলত এই যে এখন 13 জন আর 5 জন, কোনটা ঠিক বলে মনে করছেন, 5 জনটা না 13 জনটা? বর্তমান দুটো পক্ষের প্রথম পক্ষ 2 জন আর এই পক্ষের 10 জন, 12 জন। আর একজন যেটা দিয়েছে সে তার বাবার কোলে মারা গেছে, সে কিন্তু ওয়ারিশন না। মানে 13 জন। তাহলে তখন 5 জন কি করে তুললেন আপনি ওয়ারিশ? 5 জন তখন ট্যাক্স কাটার জন্য আমার পরিবার বলেছিল, সেই জন্য আমি 5 জনের নামে ওয়ারিশনটা তুলেছি। এই যে সম্পত্তিগুলো তো বেহাত হয়ে গেল, এগুলো কি আর ফিরে পাওয়া যাবে না? এই মামলা তো চলছে। সম্পত্তি ধরুন, সম্পত্তি যারা অংশ হিসাবে ওদেরকে ভাগ দিয়েছে সেই হিসাবে ওরা সম্পত্তি বিক্রি করেছে। এবার সেটা যদি তারা পরিমাণে বেশি বিক্রি করে থাকে তারা কোর্টে কৈফিয়ত দেবে, তাতে তো আমার কোনো বক্তব্যই থাকতে পারে না। তখন কি আপনি মেম্বার ছিলেন? তখন আমি মেম্বার ছিলাম। আর বর্তমান কি আছেন? বর্তমানে আমি কোনো কিছুতেই নেই। তৃণমূলের সদস্য? হ্যাঁ, একজন তৃণমূলের কর্মী, সবসময় স্বেচ্ছায় শ্রম দিই বা প্রত্যেকটা মানুষের বিপদে আমি যাই এবং প্রতিটা মিটিং মিছিলে আমি অংশগ্রহণ করি, আপনারাও দেখেছেন। এটাই আমার পরিচয়। আপনার নাম? জিয়ামুন্নেসা দরগাই। সমস্যা বলতে আমি যে জায়গাটা কিনেছি 5 জন ওয়ারিশন সূত্রে আমাকে বেচাকেনা করা হয়েছে, কিন্তু 5 জন ওয়ারিশন সূত্রে যে বেচেছে, বর্তমান আমি কেনার পর জানতে পারি যে 13 জন ওয়ারিশন। কিন্তু ওই 13 জন ওয়ারিশনে কিন্তু আমি তো জায়গাটা কিনে ফেঁসে বসে আছি, কিন্তু আমার তো দলিলটা শুদ্ধ হলো না। কিন্তু শুদ্ধ করার আমি দলিলটা শুদ্ধ যাতে হয় সেইটা আমি আবেদন রাখি। জিয়ামুল দরগাই উনি কি যোগাযোগ করেছিলেন আপনাদের সঙ্গে? হ্যাঁ, ওনার হাত ধরেই কেনা বেচা? ওনার হাত ধরেই কেনা বেচা হয়। মূল্যে কিনেছিলেন? ওইটা কেনা হয়েছিল 8 লাখ টাকা বিঘে হিসাবে। কার হাতে টাকাটা দিয়েছিলেন? ওই জিয়ামুন দরগার। কি কাগজ আছে আপনার কাছে? ওয়ারেশন যে নাই তাদের আপনার কম বেশির কি কাগজটা রয়েছে?
ওয়ারিশন কাগজ আছে, এখন এইটা 10 জন বা 13 জন ওয়ারিশন, কিন্তু আমাকে 5 জন ওয়ারিশন সূত্রে বেচাকেনা করা হয়। কি চাইছেন এখন? এখন আমি শুদ্ধ দলিল চাই, যেমন দাম মাঠ গুনে যেমন দাম গেছে আমি সেই দামেই কিনেছি। কি চাইছেন এখন? শুদ্ধ দলিল। কি নাম আপনার? আমার নাম অনুপ পাত্র। আমি জায়গাটা কিনেছিলাম, তো এখন 5 জন হচ্ছে ওয়ারিশন সূত্রে হচ্ছে জায়গাটা কিনা হয়েছিল। এখন দেখতে পাচ্ছি যে 13 জন তো ওয়ারিশন, এর ক্ষেত্রে আমি জলে পড়ে রয়েছি। এর ক্ষেত্রে আমি জায়গাটা রেকর্ড করতে পারছি, যাতে আমি সুস্থভাবে আমি যাতে জায়গাটা রেকর্ড করতে পারি, সেই হিসাবে আমি মানে বক্তব্য রাখছি যে তাড়াতাড়ি যেন আমি সুস্থভাবে যেন জায়গাটা রেকর্ড করতে পারি। জিয়ামুল দরগাহের কাছে টাকাটা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন? ওই তখন যেরকম রেটে হিসাবে যাচ্ছিল সেই হিসাবেই দিয়েছি, তখন যেমন রেট যেন সেরকম। উনি তো একজন তৃণমূল নেত্রী, হ্যাঁ সেই সূত্রে কি বিশ্বাস করে দিয়েছিলেন? হ্যাঁ, একটা নাম রয়েছে, একটা শিক্ষাগত একটা এ নিয়ে সব কিছু একটা নাম একটা শুনেছেন, একটা নাম রয়েছে, সেই হিসাবে টাকা পয়সা দেওয়া হয়েছিল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দুর্গাপুর। কি চাইছেন এখন? এখন আমি জায়গাটা সুস্থভাবে যেন আমি জায়গাটা রেকর্ড করতে পারি, আমি জলে পড়ে রয়েছি, তো সেটা যেন সুস্থভাবে যেন আমি মেটাতে পারি, রেকর্ড করতে। কি নাম আপনার? আমার নাম আদিত্য পাত্র। আপনি এই যে জলে পড়ে আছেন বা জায়গাটা পাচ্ছেন, এই জন্য থানা বা কোর্টে জানিয়েছিলেন? না, সেইটা হচ্ছে যে কোর্টে জানিয়েছিলাম বলতে জানানো হয়েছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি 13 জন তো ওয়ারিশন, সেই ক্ষেত্রে তো আমি তো জায়গাটা রেকর্ড করতে পারছি না। 5 জন তো দেখেছিল, কিন্তু এখন 13 জন ওয়ারিশন, সেই হিসাবে করতে পারছি না। সবার আগে একটা কথা বলি, এই ওয়ারিশনের ব্যাপারটা নিয়ে গণ্ডগোল হচ্ছে শুনলাম, আপনাদের মাধ্যমে শুনলাম, পঞ্চায়েত এসে ওরা চেঁচামেচি করছিল, শুনেছি কেসও হয়েছে। আমরা তো 23 সালে বসেছি, কারণ আমরা মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করছি। আমরা সবসময় স্বচ্ছতার উপর কাজ করি, সেই স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজ করছি। এবং যেটা দেখা গেছে, যে আমার হাতে দিয়েছে পেপার, ওনারা 5 জন ওয়ারিশন, এরা কিন্তু 13 জন। আমার যে প্রধান সুলেখা বক্সি ম্যাডাম, ওনার ওটা হোম বুক, ওনার গ্রামেরই ব্যাপার। আর ওয়ারিশন ব্যাপারটা টোটাল মেম্বাররা দায়িত্ব নিয়ে করেন, যে যার গ্রামে কে মূল্য সব ভালোভাবে চেনা পরিচিত, তার উপরে ইনকোয়ারির উপর হয়। এবং আমরা 10 দিন 15 দিন ফেলে রাখি, ফেলে রেখে ভালো করে ইনকোয়ারি করে আমরা সেভাবেই দেওয়া হয়। আজকে প্রধান ম্যাডাম আসেনি, আমার ব্লকে কাজে গেছে, একটু বিডিও সাহেব অফিসে গেছে, এবং আমি আছি, আমার মেম্বার সাহেবরা আছে, সব এসে দেখলাম চেঁচামেচি হচ্ছে, আপনারাও এসে গেছেন। তাই পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল? হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে, এবং আমি এখানে আমাদের করার কিছু নাই, কারণ আমার প্রধান ম্যাডাম যেটা দিয়েছে, এখন দেখছি 13 জন ওয়ারিশন আছে, একজন মারা গেছে, ওটা সঠিক দিয়েছে, তদন্ত করেই দিয়েছেন, সুলেখা বক্সি তদন্ত করেই দিয়েছে, এবং সঠিক কি দিয়েছে। এবং আগের যে এক্স প্রধান কি করেছে সেটা আমার জানা নাই, তবে যেটা দিয়েছে দুঃখের সহিত আছি, হয়তো একটু ভুল হয়েছে, কিন্তু এটা আমরা এবং প্রশাসনিক তরফের ব্যাপারটা দেখছে, এবং আমরা খোঁজখবর নিয়ে দেখছি। লক্ষ লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে ওই সব মানুষগুলোর কাছ থেকে। সেটা তো আমরা জানি না, আমরা তদন্ত নিয়ে দেখছি, ব্যাপারটা কোথায় কি হয়েছে আমরা তো জানি না, আমরা তো নতুন বসেছি। এবার 17 সালের কেস, আমাদের জানাও নাই, আমরা নতুন বসেছি। আপনাদের দলেরই প্রধান ছিল? হ্যাঁ, দলের প্রধান থাকতে আমার মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির এমন একটা উনি স্বচ্ছতার উপর কাজ করেন। প্রধানের এই যে দায়ভারটা, সেটা মমতা ব্যানার্জি নেবে না, দলও নেবে না, কেউ নেবে না, যেই দলই আসুক, সিপিএম, বিজেপি, তৃণমূল, কেউ দুর্নীতি করে, সেটা দুর্নীতি কেউ গায়ে নেবে না। তাহলে আপনার দলের প্রধান হয়ে কি করে এত বড় দুর্নীতি করলো সেটা আমার জানা নাই, বললাম না, উনি কিভাবে কাজ করেছেন আমার জানা নাই। ওনাকে সম্মান দিই, ওর চেয়ারটাকে সম্মান দিই, যেই প্রধান আসুক উপপ্রধান আসুক, স্বচ্ছতার উপরই কাজ করুক। আপনি কি দেখছেন অবশ্যই দুর্নীতি হয়েছে না হয়? এখন চোখের সামনে যেটা দেখছি, দেখতে তো পাচ্ছি 5 জন, এখানে আমার ম্যাডাম দিয়েছে, সুলেখা বক্সি যে আমার ম্যাডাম আছেন, উনি তো সঠিক দিয়েছেন, এবং আমরাও দেখতে পাচ্ছি ওনারা তো কান্নাকাটি করছিলেন এবং করেছে আমাদের সম্পত্তি নিয়ে। আমরা দেখছি তদন্ত, এবং ওপর মহল দেখবেন কোনটা ঠিক, আগের প্রধান অরূপ দাস যেটা দিয়েছেন না সুলেখা বক্সি যেটা দিয়েছেন? সুলেখা বক্সি যেটা দিয়েছে ওটাই সঠিক। সুলেখা বক্সি কতজনের দিয়েছে? 13 জনের দিয়েছে, একজন মারা গেছে, সেটা মৃত বলে লেখাও আছে, এবং 13 জনের দিয়েছে। অরূপ দাস কতজন দিয়েছিলেন? ওটা 5 জনের দিয়েছে। কত সালের প্রধান ছিলেন উনি? উনি 13 থেকে 18 প্রধান ছিলেন। কি করবেন এখন, এই যে আপনার পঞ্চায়েতের সামনে আন্দোলন করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা তদন্ত করে দেখছি ব্যাপারটা, আমাদের যেটা করণীয় তদন্ত করে দেখছেন, এবার হচ্ছে ওনাদের ব্যাপার। আমরা যেটা তদন্ত করে দেখছেন, সুলেখা বক্সি যেটা দিয়েছে সঠিক দিয়েছে। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমন্টু অঞ্চলের উপপ্রধান সুইদপুর। 13 জনের ওয়ারিশন সার্টিফিকেট, যেখানে 5 জনের নামে দেওয়া হয়েছে, একরকম
প্রতারণা হয়েছে, কি বলবেন? প্রথমত বলে রাখি যে ওয়ারেশন সার্টিফিকেট দেওয়া হয় যে মূলে, তার হচ্ছে প্রধান হচ্ছে ওই পরিবারের যে কোনো ব্যক্তি হচ্ছে দরখাস্ত করে যে আমরা ক ভাই ক বোন, আর সংশ্লিষ্ট মেম্বার, ওই এলাকার মেম্বার যিনি, তিনি স্বাক্ষর করেন, তিনি তার সহমতিতেই সার্টিফিকেট দেওয়া হয়। কারণ আমরা তো প্রতি গ্রামে একটা প্রধান, তো প্রতি বুথে প্রতি গ্রামে তো যে সব খোঁজ নিতে পারে না, এবং অফিস কিছুটা খোঁজ খবর নেয়, নিয়ে তারপরে দেওয়া হয়। এবার ওই ওয়ারেশনের তলাতে নিচেতে লেখাই থাকে যে দায়ভার সমস্ত কিন্তু যিনি অ্যাপ্লিকেশান করেছেন এবং যিনি ওই বুথের সদস্য আছেন, কলমটা কিন্তু সব ওয়ারেশনেই কিন্তু লেখা থাকে। অতএব যদি কেউ ভুল করে তুলে নিয়ে যায়, নিশ্চিত সরকারি মতে, আইন মতে যেটা হওয়ার কথা, শাস্তি অবশ্যই হবে। আর যেটা বলি যে আমিও শুনতে পাচ্ছি যে নানা রকম এক সার্টিফিকেট একটা ওঠে নেই, নানা রকম প্রধানে নানা রকমভাবে নানা রকম সার্টিফিকেট তুলেছে। তো কোনটা সত্য আমি আজও বুঝতে পারছি না। তো যেটা সত্য অবশ্যই সত্য হোক। আর প্রতি পঞ্চায়েত থেকেই প্রতি প্রধানের কাছ থেকে একটা করে সার্টিফিকেট তোলা হয়েছে। তো যারা অ্যাপ্লিকেশান করছে তারা নিজেরাও কি বাবা মা কটা ছেলে নিজেরাও ঠিক বলতে পারছে না নাকি, আমি তো অবাক হচ্ছি। তো সবটাই আইন আমি শুনেছি কেস কাচারি চলছে, যাক আইনকে আমি মান্যতা দিই, আদালতকে মান্যতা দিই, আইনের পথে চলবে। তো যদি কেউ ভুল করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার অবশ্যই। আপনি যে ওয়ারেশনটা দিয়েছিলেন আপনি প্রধান থাকাকালীন, সেই সময়ে কিন্তু 5 জনকে দেয়া আছে, তার আগেও একটা 13 জনের দেয়া ছিল। হ্যাঁ, এটা মারাত্মক ভুল যেটা একটা দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি, যেটা যিনি ওয়ারিশান নিয়ে গেছেন জিয়ামুন নেসা দরগাহের বিরুদ্ধে অভিযোগ করছেন, এই যে একটা বড় একরকম জালিয়াতি হলো, এই বিষয়ে কি বলবেন? জালিয়াতি যদি কেউ করে থাকে অবশ্যই তার আইনে তাদের কেস চলছে, শাস্তি নিশ্চিত হবে। যদি কেউ জালিয়াতি করে তো অবশ্যই তার শাস্তি হবে। ভুল সেটাকে সত্য স্বীকার করতে হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এক্স প্রধান 2013 থেকে 2018। ধন্যবাদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।